সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ সম্পর্কে জানবো। আজকে আমরা জানবো ইনপুট ট্যাগ সম্পর্কে। ইনপুট ফিল্ড তৈরি করার জন্য আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করে থাকি। ইনপুট ট্যাগের অনেকগুলা অ্যাট্রিবিউট এবং ভ্যালু আছে। চলুন আমরা অ্যাট্রিবিউট গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। তো আমি ইমেজেই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেকগুলা আপনারা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন এবং তার অনেকগুলা ভ্যালু দেখতে পাচ্ছেন। তো আমি একে একে বর্ণনা করতেছি কার কি কাজ। এগুলো আমরা আবার প্র্যাকটিক্যালি করেও দেখব। আপাতত এই টিউটোরিয়ালে শুধু আমরা কোনটা কি কাজ এটা জেনে নিচ্ছি। প্র্যাকটিক্যালি আমরা পরের টিউটোরিয়ালে দেখব। অল্ট অল্ট এর ভ্যালু হবে টেক্সট। অল্ট মানে হচ্ছে অল্টার, যেটা আমরা ইমেজ ট্যাগে করেছিলাম। তো এটা সাধারণত আমরা ইউজ করি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। অর্থাৎ অল্ট অ্যাট্রিবিউটের ভিতরে হবে আপনার যে কোনো টেক্সট হবে, অর্থাৎ অল্টারনেট হিসাবে আপনি যা শো করতে চান। এরপরে হচ্ছে চেকড। চেকড মানে হচ্ছে আপনার কোনো কিছু যদি ডিফল্ট চেক দেয়া থাকে, অর্থাৎ টিক চিহ্ন দেয়া থাকে, আপনি চাচ্ছেন যে টিক চিহ্ন দেয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে চেকড ইউজ করতে হবে। চেকড হচ্ছে যাই একটা অ্যাট্রিবিউট এবং তার ভ্যালুও হচ্ছে চেকড। এরপর হচ্ছে নেম। আমরা যেমন ফর্মের নেম দিয়েছি, আমরা যখন ফর্ম করেছি তখন ফর্মের ভিতরে একটা নেম দিয়েছি। তো এটাও সেম, আমরা ইনপুট ফিল্ড যখন নিব তখন ওই ফিল্ডের একটা নাম দিতে পারবো। আমরা ফর্ম তৈরি করার সময় দেখেছি যে আমি নেমের ভিতরে টিএক্সটি নেম নামে একটা নাম ডিক্লেয়ার করেছি। ওটা আপনারা রিলেটেড যে কোনো নাম দিতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, হোয়াটএভার। তারপরে হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কি? প্লেস হোল্ডার হচ্ছে আমরা যখন ইনপুট ফিল্ডে যাই, যেমন ধরুন আপনি জিমেইলে যদি সাইন আপ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যায় যে প্রথমে একটা সাইন আপ ফর্ম আসে। সেই সাইন আপ ফর্মের ভিতরে আমরা দেখি হচ্ছে আহ, প্রথম ফিল্ডে লেখা থাকে ফার্স্ট নেম, তারপর ফিল্ডে হচ্ছে লাস্ট নেম। যে টেক্সটটা ভিতরে শো করতেছে, অর্থাৎ ইনপুট বক্সের ভিতরে শো করতেছে, ওটাই হচ্ছে প্লেস হোল্ডার। আপনি প্লেস হোল্ডারে যাই দিবেন তাই শো করবে। প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। তারপরে হচ্ছে রিড অনলি। রিড অনলিটা হচ্ছে শুধুমাত্র আহ, আপনি পড়তে পারবেন, শুধুমাত্র পড়তে পারবেন, ওটাতে কিছু টাইপ করতে পারবেন না, কিছু লিখতে পারবেন না। রিকোয়ার্ড, রিকোয়ার্ড হচ্ছে যে ম্যান্ডেটরি, মানে হচ্ছে এই ফিল্ডটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই ফিল্ডটা ফিল আপ না করে আপনি যেতে পারবেন না। এটা হচ্ছে যে রিকোয়ার্ড। এরপরে আসুন সবচাইতে আমাদের যেটা বেশি কাজে লাগবে, সবচাইতে বেশি দরকার হবে, সেটা হচ্ছে যে টাইপ। আমরা ইনপুট ফিল্ড ডিক্লেয়ার করব হচ্ছে ইনপুট ইনপুট ট্যাগ লিখে। ইনপুট ট্যাগের ভিতরে ইনপুট ট্যাগ একটা এমটি ট্যাগ, এটার ক্লোজিং নেই। ইনপুট ট্যাগের ভিতরে আমরা লিখবো, আমরা অল্ট লিখবো, চেক লিখবো, যেটা দরকার। এরপর লিখবো হচ্ছে টাইপ। টাইপের ভিতরে হচ্ছে এটার অনেকগুলো ভ্যালু আছে এই টাইপ অ্যাট্রিবিউটের। এর ভিতরে একটা হচ্ছে টেক্সট, অর্থাৎ টাইপের পরে আমরা ওটার ভ্যালু দিব হচ্ছে টাইপ ইনপুট টাইপ টেক্সট, যেটা আমরা অলরেডি নেম এবং ইমেলের ইমেলের ক্ষেত্রে ইমেল, সরি, আমরা নেমে ইউজ করেছিলাম ইনপুট টাইপ টেক্সট। টেক্সট মানে হচ্ছে আপনি ওই ইনপুট বক্সের ভিতরে টেক্সট দিতে পারবেন, যে কোনো টেক্সট আপনি লিখতে পারবেন। এরপরে হচ্ছে টাইপ ইমেল। আপনি হচ্ছে যাই যে ইনপুট বক্সটা থাকবে ইমেল দেয়া, ওটাতে শুধু ইমেলে দিতে পারবেন, ইমেল ছাড়া অন্য কোনো কিছু দিলে সে এটা নিবে না। এরপরে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ভিতরে হচ্ছে আমরা যখন কোথাও পাসওয়ার্ড দেই লগ ইন করার সময়, আপনারা ইয়েতে খেয়াল করবেন, ফেসবুকে লগ ইন করার সময় দেখবেন আপনারা যখন পাসওয়ার্ড দেন তখন ওইটা ডট 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 শো করে। এটা মূলত শো করে ইনপুট টাইপ পাসওয়ার্ড দেওয়ার কারণে। তো আমরা পাসওয়ার্ড যখন নিব ইউজার থেকে, তখন আমরা পাসওয়ার্ড ইউজ করব ইনপুট টাইপ হিসেবে। এরপরে সাবমিট। সাবমিট অনেকটা বাটনের মতো কাজ করে। আমরা বাটন ট্যাগ দিয়েও কাজ করতে পারবো, অথবা ইনপুট টাইপ সাবমিট দিয়েও কাজ করতে পারবো। সাবমিট মানে হচ্ছে কোনো ফর্মকে সাবমিট করা, অর্থাৎ ডেটাবেজে পাঠানোর জন্য আমরা সাবমিটটা ইউজ করি। এরপরে বাটন। বাটন তো নাম শুনে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে যাই বাটনের কাজ করে। সেট বাটন, তারপরে রিসেট বাটন, এই টাইপের আমরা বাটন ইউজ করি। এরপর হচ্ছে চেকবক্স। চেকবক্স হচ্ছে আপনার মাল্টিপল
ফিল্ড আপনি সিলেক্ট করতে পারবেন যেখানে দেয়া থাকবে, যেমন ধরুন আপনি একটা ইউনিভার্সিটির সাইট করবেন যেখানে একটা ফর্ম থাকতে পারে, স্টুডেন্টরা চুজ করতে পারবে যে সে কি কি সাবজেক্ট নেবে। তো সেখানে আপনি অনেকগুলো সাবজেক্ট দিয়ে দিলেন, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এরকম দিয়ে দিলেন, তো ওইখানে ওরা মাল্টিপল সিলেক্ট করতে পারবে। এটা হচ্ছে চেক বক্সের কাজ। এরপর হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন হচ্ছে সিঙ্গেল সিলেক্ট। রেডিও বাটন হচ্ছে আপনি সিঙ্গেল সিলেক্ট করতে পারবেন, আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না। চেকবক্স আপনি যেমন মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, রেডিও বাটন তেমন আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না। রেডিও বাটন আমরা মূলত জেন্ডারের ক্ষেত্রে ইউজ করি, যেহেতু জেন্ডার ফিক্সড করা, তো সেক্ষেত্রে আমরা রেডিও বাটনের রেডিও বাটন দিয়ে জেন্ডারটা ইয়ে করে আমরা ফ্রি ডিফাইন করে দিই, মেল, ফিমেল অথবা আদার্স, এই তিনটাই আমরা দিয়ে থাকি। এরপরে হচ্ছে ডেট, টাইপ ডেট। ডেট হচ্ছে যাই ডেট নেওয়ার জন্য এই ফিল্ডে আপনি শুধু ডেট দিতে পারবেন। এরপর ডেট টাইপ, ডেটের সাথে আপনি টাইমও দিতে পারবেন। এরপর হচ্ছে ফাইল। ফাইলটা হচ্ছে আমরা কোনো ফাইলকে অ্যাটাচ করার জন্য অথবা কোনো ফাইল সেভ করার জন্য আমাদের ওয়েবসাইটে, তখন আমরা ইনপুট টাইপ ফাইল দেই। যেমন আমরা ফেসবুকে যখন আমরা কোনো ইমেজ আপলোড করি, তখন আমরা আপলোড করি কিভাবে, আমরা ওইখানে আপলোড বাটন থেকে ক্লিক করে আমাদের ডেস্কটপ থেকে অথবা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে একটা ফাইল সিলেক্ট করে আমরা দেন, অর্থাৎ একটা ফাইল বলতে একটা ইমেজ সিলেক্ট করে আমরা ওটাকে আপলোড করি, সেটা ফাইলের কাজ। আমরা ফাইল যখন দিব তখন এভাবে এটা আপলোড অর্থাৎ অ্যাটাচ করবে ফাইলটাকে। তারপর হচ্ছে হিডেন। হিডেন মানে হচ্ছে হাইড করা। কোনো ফিল্ডকে যদি আপনি চাচ্ছেন যে না এখন দেখাবেন না, ওইটা হাইড করে রাখছেন, দেখাবেন না পরে দেখাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওইটাকে হাইড করে রাখতে পারেন। এরপরে মান্থ হচ্ছে মান্থের ইনপুট নেওয়ার জন্য। নাম্বার হচ্ছে এই ফিল্ডে আপনি শুধুমাত্র নাম্বার দিতে পারবেন, নাম্বার ছাড়া আর কিছুই সে নিবে না। এরপরে হচ্ছে টাইম। টাইমের ক্ষেত্রে হচ্ছে শুধু টাইমটা শো করবে আর কিছুই না। একটা হচ্ছে ডেট টাইম আর একটা হচ্ছে টাইম। ডেট টাইম তো ডেট এবং টাইম দুইটাই, আর টাইম হচ্ছে শুধু টাইম, আর একটা হচ্ছে ডেট, ডেট শুধু ডেট। এরপর হচ্ছে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ভ্যালু। এটা আমরা সাবমিট বাটনের ক্ষেত্রে ইউজ করে থাকি। ভ্যালুর ভিতরে আপনি যে কোনো টেক্সট দিতে পারবেন। তো আজকে আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র ইনপুট টাইপের অ্যাট্রিবিউট গুলা সম্পর্কে জানলাম, একটা জাস্ট প্রাথমিক আইডিয়া নিয়ে নিলাম যে কতগুলো অ্যাট্রিবিউট আছে, কোনটা কোনটা আমাদের খুব কাজে লাগে, এটা সম্পর্কে জাস্ট আজকে জানলাম। আমরা পরের টিউটোরিয়াল গুলোতে একটা একটা করে দেখব, একটা একটা করে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।